আর খবর দিন ভরে আরো একবার বাঘা যতীনের দিকেই আমরা নজর রাখবো, কারণ ছবিটা সত্যি ভয়াবহ। প্রথমে গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়ে আর তারপরই হেলে যায় গোটা ফ্ল্যাট। একটা চারতলা বিল্ডিং, ঠিক এরকম পরিস্থিতি তৈরি হয়। যে ছবি আমরা দেখাচ্ছি, বাঘা যতীনে চারতলার ফ্ল্যাট হেলে গেল। কিভাবে এই ঘটনা ঘটলো সেই ডিটেল কি পাওয়া গেল? রনক জানাতে পারবে। রনক, এখনো পর্যন্ত কি জানা সম্ভব হলো যে কিভাবে এই ফ্ল্যাট এরকম অবস্থা হলো, হেলে গেল? একটা বিষয় জানা যাচ্ছে, এই বাড়িটিতে কিন্তু কিছু কাজ চলছিল, অর্থাৎ নির্মীয়মান হয়ে যাওয়ার পরও কিছু কাজ চালানো হচ্ছিল এই বাড়িতে। সেক্ষেত্রে তার জেরেই বিপত্তি ঘটেছে কিনা সেই বিষয়ে এখনো কিন্তু স্পষ্ট হওয়া যায়নি। কিন্তু কিছুদিন আগে সম্প্রতি এই ফ্ল্যাটটি তৈরি হয় এবং এখানে কিন্তু কিছু কাজ হচ্ছিল। তারপরই দেখা যায় হঠাৎই এই চারতলা বাড়িটি যে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোর হুড়মুড়িয়ে ভেঙে যায় এক অংশ। তারপরে কিন্তু গোটা ফ্ল্যাটটি একদিকে হেলে গেছে এবং এখনো সেই রকম পরিস্থিতিতেই ফ্ল্যাটটি রয়েছে। ইতিমধ্যে আশেপাশের যারা এলাকাবাসী রয়েছে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে ইতিমধ্যে বার করা হয়েছে এবং ঘটনার জেরে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর সামনে আসেনি। কিন্তু স্পষ্টত কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং যেহেতু সম্প্রতি তৈরি হয়েছিল এই ফ্ল্যাটটি, তাহলে কেন এই ঘটনাটি ঘটলো, এইগুলি কিন্তু এখন প্রশ্ন আসছে। সেক্ষেত্রে স্পষ্ট এখনো উত্তর পাওয়া যাচ্ছে না। এবং কোন প্রমোটার এই ফ্ল্যাটটি তৈরি করেছিল, অত্যন্ত নিম্নমানের সামগ্রী যে ফ্ল্যাটটি তৈরি হয়েছিল কিনা, এটাও কি তারা প্রশ্নের বিষয়। কারণ যে এলাকায় ঘটনা ঘটেছে, বিদ্যাসাগর কলোনি, অত্যন্ত জনবহুল এলাকা, প্রত্যেক আশেপাশে কিন্তু মানুষের বসবাস। সেক্ষেত্রে গোটা ফ্ল্যাটটি যদি আশেপাশের বাড়ির উপরে গিয়ে পড়তো, তাতে কিন্তু আরো একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতো। এমনকি এখনো সেই পরিস্থিতিতে ফ্ল্যাটটি রয়েছে। একদিকে গোটা ফ্ল্যাটটি হেলে রয়েছে, যেহেতু গ্রাউন্ড ফ্লোর প্রথমে ভেঙে যায় হুড়মুড়িয়ে, সেক্ষেত্রে ভিত হওয়ার দরুন গোটা ফ্ল্যাটই কিন্তু ইতিমধ্যে বাঁদিকে হেলে রয়েছে এবং ভেতরে। রনক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই পরিবার, এখানে কতগুলো পরিবার বসবাস করতো সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? কারণ তুমি বলছিলে যে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের? দেখো, বাড়ির ভেতরে যারা ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে এবং যাতে করে কিনা কোনো রকম বড়সড় দুর্ঘটনা না ঘটে সেই বিষয়কে সামনে রেখে কিন্তু এখনই তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। এবং শুধু তাই নয়, তুমি ছবিটা দেখো, দেখবে যেখানে এই বাড়িটি রয়েছে তার আশেপাশে আরো বেশ কিছু বাড়ি রয়েছে। সেক্ষেত্রে সেগুলির ওপরে এই বাড়িটি ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে। এবং যেহেতু সাম্প্রতিক এই ফ্ল্যাটটি তৈরি হয়েছিল, সেক্ষেত্রে বেশ কিছু পরিবার কিন্তু এই ফ্ল্যাটে বসবাস করতো। কিন্তু এই ঘটনার জেরে এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি এমনটাই তথ্য সামনে আসছে। কিন্তু তার জন্য কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই বাড়িতে কিন্তু কিছু কাজ চলছিল, অর্থাৎ নির্মীয়মান বাড়ি না হলেও তৈরি হয়ে যাওয়ার পরও কিন্তু কিছুদিন ধরে এই বাড়িতে কিছু একটা কাজ চলছিল। সে তার জেরেই হঠাৎই দুপুর বেলায় এই চারতলা বাড়ি। রনক, একটু সঙ্গে থাকো। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাস। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। একটু জানতে চাইবো যে এরকম একটা চারতলা বিল্ডিং এভাবে হেলে পড়লো, বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু এর ভিতরে কি কারণ থাকতে পারে? কেন এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, কলকাতার সয়েল এমনিতেই হচ্ছে যে খুব নরম মাটি, পলিবাহিত মাটি, এবং কলকাতার মাটির যা চরিত্র বিশেষত সব জায়গায় একরকম নয়। এই যে বাড়িটা যেটা হেলে পড়েছিল প্রাথমিকভাবে, তার কারণ হচ্ছে যে এই বাড়িটার একদিকে ফাউন্ডেশন অন্য দিকের ফাউন্ডেশনের চাইতে হচ্ছে বেসিস সেটেল করছিল। এই সেটেলমেন্টের একটা সম্ভাব্য কারণ হয় এই বাড়ি তৈরির সময় যে বাড়ির ভিতের তলায় যে সয়েল রয়েছে, ফাউন্ডেশনের তলায় যে সয়েলটা থাকে, সেটা যদি ফিল্ড আপ সয়েলে থাকে, অর্থাৎ ভরাট করা জমিতে যদি এটা হয়, তাহলে এরকম চান্স খুব বেশি। এবং পুরনো পুকুর ছিল, পুরনো জলাশয় ছিল বা নিচু জমি ছিল, সেটা ফিল্ড আপ হয়েছে। সেক্ষেত্রে ফাউন্ডেশন একদিকে যেদিকটা ভরাট হওয়া জমি সেদিকে টিল্ট করে যেতে পারে, অন্যদিকে তুলনায় তখন বাড়িতে ক্র্যাক আসতে পারে। সেই ক্র্যাক যদি বেশি হয় টিল্ট করতে পারে। ফলে এইটা হচ্ছে একটা সিকোয়েন্স। সেকেন্ড, আরেকটা হয় যে খুব ঘিঞ্জি বাড়ি, যদি একটা বাড়ি আর একটা বাড়ির গা ঘেঁষে থাকে এবং যদি খুব নরম মাটির উপর তৈরি হয়ে থাকে ফিল্ড আপ সয়েলে, সেখানে এই বাড়ি কাত হয়ে পড়ে যাওয়ার, টিল্ট করার প্রবণতা বাড়তে থাকে। কারণ দুটো বাড়ির মাঝখানের ব্যবধান যদি খুব কম হয়, তখন একটা বাড়ির ফাউন্ডেশনের প্রেসার অন্য বাড়ির সাথে হচ্ছে ওভারল্যাপ করতে থাকে। এই ক্ষেত্রগুলোতে হচ্ছে অনেক সময় হচ্ছে কোনো একটা বাড়ি সেটা হচ্ছে আগে হেলে যেতে পারে, এবং হেলে যাওয়াটা বেশি যদি হয় তাহলে তখন বাড়ি পড়ে যেতে পারে, আর যদি কম হেলে যায় তখন হচ্ছে ক্র্যাক হতে থাকে। ফলে এই ঘটনাগুলো
আমার নিজের ধারণা সম্ভাব্য ঘটনা সেক্ষেত্রে ঘটেছে বলেই মনে হয়। এর বাইরে যদি কিছু হয় সেটা আরেকটু বিশদ করতে হবে। কি বলবো যে একটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, মানে সাধারণ মানুষ হিসেবে যেরকম যারা ভাবে যে ভিতটা খুব মজবুত হওয়া উচিত, ফাউন্ডেশনটা খুব মজবুত হওয়া উচিত, যদি এরকম জমি হয় বা এরকম মাটি হয় তাহলে সেক্ষেত্রে কি মেটেরিয়ালের ক্ষেত্রে যদি কোনো নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় তাহলে কি এই ধরনের জিনিস সম্ভব? হ্যাঁ, এটা তো আপনি আবার বলছেন, একটা হচ্ছে যে সাবসয়েল যদি উইক হয় তাহলে সেই বাড়ির টিল্ট করা, হেলে যাওয়া, ক্র্যাক হওয়ার চান্স অনেক বেশি। আচ্ছা, এমন সম্ভাবনাময় সিচুয়েশনে যদি সেখানে বাড়ির মশলা, মানে সেখানে যদি লোহাতে, স্টিলে কম্প্রোমাইজ করা হয়, সেখানে যদি সিমেন্টে কম্প্রোমাইজ করা হয়, ফাউন্ডেশন ডেপথে কম্প্রোমাইজ হয়, ফাউন্ডেশন সাইজে কম্প্রোমাইজ হয়, তাহলে কিন্তু এই টিল্ট করার প্রবণতা আরো বাড়বে বা ফেটে যাওয়ার প্রবণতা আরো বাড়বে, বিপদ আরো বাড়ে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জানাবো আপনাকে। আমরা কথা বলছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে এবং তার কথাও আপনাদেরকে শোনালাম। কোথাও গিয়ে বারবার করেই প্রশ্ন উঠছে যে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, কে বা কারা, কোন প্রমোটার বা কোন প্রমোটাররা এই বাড়ি বা এই ফ্ল্যাট তৈরি করলো। তো যারা থাকতেন এই বাড়িতে, এখনো পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু এই ফ্ল্যাটের লোকজন নয়, আশেপাশে যারা রয়েছেন, কারণ ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে অনেক বাড়ি রয়েছে যারা বিপজ্জনক অবস্থায় রয়েছে এই মুহূর্তে, তাদেরকেও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রনকের কাছে আবারও আমি একটু যাব, রনক রয়েছে আমার সঙ্গে। রনক, কারা এই বাড়ি তৈরি করলো, এই ফ্ল্যাট তৈরি করলো, সেই আপডেট কি পাওয়া গেল? দেখো, সেটাই কিন্তু এখন খোঁজার চেষ্টা করা হচ্ছে, কারণ প্রাথমিকভাবে যেহেতু খুব সম্প্রতি বানানো হয়েছিল ফ্ল্যাটটি, সেক্ষেত্রে কোন প্রমোটার এই ফ্ল্যাট তৈরি করেছিল এটাই কিন্তু এখন প্রশ্নের মুখে। কোনো নিম্নমানের জিনিস যে ফ্ল্যাট তৈরি করা হয়েছিল কিনা, কিংবা কোনো জলা জমি ছিল কিনা, যে বিষয়টি সামনে আসছে। কারণ ইতিমধ্যে ভিত থাকলেও এটি চারতলার ফ্ল্যাট, কিভাবে এরকম একটা ঘটনা ঘটে এবং পুরোপুরি হেলে গেছে দেখাই যাচ্ছে। সেক্ষেত্রে কোন প্রমোটার এই ফ্ল্যাটটি বানিয়েছিল তার খোঁজ চলছে, এবং কি কোয়ালিটির, অর্থাৎ গুণগত মান কিরকম ছিল যে জিনিসগুলো দিয়ে এই ফ্ল্যাটটি বানানো হয়েছিল, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে আসছে। কারণ ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটতে পারত। অত্যন্ত জনবহুল এলাকা, আশেপাশে প্রত্যেকটি জায়গায় মানুষের বসবাস। ইতিমধ্যে এই ঘটনার জেরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কারণ এই চারতলা ফ্ল্যাটটির প্রথমে একেবারে গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ ভিত যাকে বলা যেতে পারে, সেই গ্রাউন্ড ফ্লোর কিন্তু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভর দুপুর বেলায়। তারপরে দেখা যায় আস্তে আস্তে এই ফ্ল্যাটটি কিন্তু বাঁদিকে হেলতে থাকে এবং এখনো পর্যন্ত ঠিক সেই পরিস্থিতিতেই ফ্ল্যাটটি রয়েছে। প্রাথমিক কাজ হবে এই জায়গা থেকে কিন্তু ফ্ল্যাটটির যে ধ্বংস যে জিনিসগুলো অর্থাৎ ধ্বংসাবশেষ রয়েছে, প্রত্যেকটি জিনিস কিন্তু সরিয়ে ফেলা, এবং যদি ভেতরে যারা বসবাস করছেন তাদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এবং আশেপাশে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে, যাতে করে কিনা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। এই বিষয়টা সামনে রেখেই কিন্তু তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। এবং একেবারে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেল। কিন্তু যে ছবিটা আমরা দেখছি তা সত্যি ভয়াবহ। কোথাও গিয়ে আশেপাশের এলাকাবাসীরা তারা তো রীতিমতো আতঙ্কের প্রহর গুনছেন এখন, যে একটা ফ্ল্যাট এভাবে হেলে পড়লো। একেবারে এই ঘটনার জেরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে, যেটা অত্যন্ত জনবহুল এলাকা, বিদ্যাসাগর কলোনি, এবং সেক্ষেত্রে একটি ফ্ল্যাট। আর সব থেকে বড় কথা, এই ফ্ল্যাট কিন্তু সম্প্রতি তৈরি হয়েছিল, বেশ পুরোনো দিনেরও বাড়ি নয় বা বিপজ্জনক বাড়ি নয় যে ভেঙে পড়লে তারপরে আতঙ্ক ছড়াবে না। সম্প্রতি তৈরি হলেও কি করে এরকম ভাবে গোটা একটি ফ্ল্যাট ভেঙে পড়ে, এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এবং এর যে প্রমোটার তার কিন্তু খোঁজ চলছে, অর্থাৎ সেই প্রমোটার কি ধরনের জিনিস ব্যবহার করেছিল, নিম্নমানের জিনিস ব্যবহার করেছিল। কারণ এরকম একটি গোটা ফ্ল্যাট এই ভেঙে পড়া, তাতে করে কিন্তু গোটা এলাকা জুড়ে আতঙ্ক তো ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই ঘটনার জন্য কেউ হতাহত না হলেও যেভাবে এই ঘটনাটি ঘটেছে, আশেপাশে বাড়ি যেভাবে রয়েছে, সেক্ষেত্রে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। একদম ভর দুপুর বেলায় একটি চারতলা ফ্ল্যাটের প্রথমে গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়ে হুড়মুড়ি, এবং সেই গ্রাউন্ড ফ্লোর যেটা ভিত বলা যেতে পারে, তার জন্য কিন্তু ওয়েট থাকতে না পেরে গোটা চারতলা ফ্ল্যাটই একদিকে হেলে পড়েছে। এবং সেই চিত্রটি তুমি এখনো দেখছো, এখনো কিন্তু ঠিক সেই অবস্থাতেই সেই ফ্ল্যাটটি রয়েছে। এবং জানা যাচ্ছে এই ফ্ল্যাটটিতে কিন্তু কোনো কাজ চলছিল, অর্থাৎ সেই কাজ চলার দরুন এই ফ্ল্যাটে কোনো এফেক্ট পড়েছে কিনা, তার ফলেই কি ভেঙে পড়েছে, এই বিষয়গুলো কিন্তু এখনো খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু এলাকাবাসীরা আতঙ্কিত রয়েছে, আশেপাশে যারা রয়েছেন তারা রাস্তায় বেরিয়ে এসেছে, পুলিশও কিন্তু ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে। সোনিয়া, একেবারেই রনক, অবশ্যই আমাদের নজর থাকবে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা, কিন্তু ছবিটা সত্যি আতঙ্কের, সত্যি ভয়াবহ।